ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। পুলিশ সূত্রে খবর, রাতে দমদমের যশোর রোডের ধারে একটি পানশালা থেকে মত্ত অবস্থায় বেরোন দমদম থানা এলাকার নস্কর বাগানের বাসিন্দা মাধব দাস। কোনো কারণে পানশালার বাউন্সারদের সঙ্গে তার ঝামেলা হয়, শুরু হয় মারধর। অভিযোগ, বছর 22-এর মত্ত মাধবের বুকে ও মাথায় আঘাত করেন বাউন্সাররা। গুরুতর আহত অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তার পাশেই পড়েছিলেন আহত যুবক। দমদম থানার পুলিশ এসে মাধবকে এনআরএস হাসপাতালে ভর্তি করে। শুক্রবার মারা যান তিনি। প্রতিবাদে এদিন পানশালা ও পাশের একটি বৈদ্যুতিন সরঞ্জামের দোকানে ভাঙচুর করেন মৃতের পরিবারের লোকজন। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাইকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ, কমব্যাট ফোর্স ও দমকল। পরিবারের অভিযোগ, পানশালার বাউন্সারদের দিকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে পানশালা কর্তৃপক্ষ জানিয়েছে মারধর করা হয়নি। মত্ত অবস্থায় সিঁড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পান ওই যুবক। দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। কংগ্রেস বিজেপি থেকে সমদূরত্ব বজায় রেখে আঞ্চলিক দলগুলিকে এক ছাতার তলায় আনার জোর চেষ্টা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কৌশলকে ধাক্কা দিতে পাল্টা রণকৌশল তৈরিতে নেমে পড়েছে সিপিএমও। ত্রিপুরায় দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে অকংগ্রেসি বিজেপি ধর্মনিরপেক্ষ আঞ্চলিক বিকল্প নিয়ে এক দফা আলোচনা হয়েছে। ত্রিপুরার পর এবার ব্যারাকপুরে এসেও সেই বিকল্পের পক্ষেই জোর সওয়াল করলেন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের পাশাপাশি তৃণমূল সরকারেরও সমালোচনা করেন কারাট। সারদাকাণ্ডের প্রসঙ্গ টেনে একযোগে রাজ্য সরকারকে আক্রমণ করেন সূর্যকান্ত মিশ্র ও গৌতম দেবরা। পাশাপাশি মন্ত্রীদের কাজের মূল্যায়ন নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। বিশ্বভারতীর প্রাক্তন পদার্থবিদ্যার অধ্যাপক দীপঙ্কর চট্টোপাধ্যায়ের সম্মানে স্মারক বক্তৃতা। শনিবার শান্তিনিকেতনের লিপিকা সভাগৃহে এই অনুষ্ঠান হয়। আয়োজক বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই স্মারক বক্তৃতা এবার 7 বছরে পা দিল। প্রধান বক্তা ছিলেন দীপঙ্কর চট্টোপাধ্যায়ের একসময়ের সহপাঠী নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দীপঙ্কর চট্টোপাধ্যায়ের ছেলে সুমন্ত্র চট্টোপাধ্যায় বেঙ্গালুরুর ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সের বিজ্ঞানী। কিছুদিন আগে লন্ডনের রয়্যাল সোসাইটিতে বক্তৃতা করে এসেছেন। তারও পড়াশোনা এই শান্তিনিকেতনে। এদিনের দীপঙ্কর চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতায় উপস্থিত ছিলেন বিজ্ঞানী বিকাশ সিংহ, বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত সহ বিশিষ্টজনেরা। বিশ্বভারতীর উপাচার্যের লেখা একটি বইয়ের এদিন আনুষ্ঠানিক প্রকাশ করেন অমর্ত্য সেন। बहुत एंजॉय करा, बहुत एंजॉय। लोग आए थे शिमला बर्फ देखने के लिए। हम लोग का सपना था, एकदम ड्रीम। हम लोग का दिल खुश हो गया, पूरा एकदम सपना पूरा हो गया।